ম্যাথ প্যালেস, জব ম্যাথ শেখার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ম্যাথ প্যালেজের পক্ষ থেকে গণিতের ভুবনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব জব ম্যাথের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ টপিকস, সেটি হচ্ছে মিশ্রণ। এই মিশ্রণের অঙ্কগুলো এমসিকিউ আকারে আসলে কিভাবে সমাধান করবেন এবং রিটেন আকারে আসলে কিভাবে সমাধান করবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে সরাসরি আমরা একটি অঙ্কে চলে যাই। প্রথম অঙ্কে বলছে যে 60 লিটার পরিমাণ মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত 7:3। এই যে 60 লিটার পরিমাণ মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত হচ্ছে 7:3। অ্যাসিড ও পানির অনুপাত, প্রথমটা হচ্ছে অ্যাসিড এবং দ্বিতীয়টা হচ্ছে পানি। 60 লিটার পরিমাণ মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত 7:3। ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে অ্যাসিড ও পানির অনুপাত হবে 3:7? 3:7 হবে। তা এটা হবে। তো এখন এই অঙ্কটি আমরা প্রথমে আগে এমসিকিউ আকারে করব, পরে রিটেন আকারে আসলে কিভাবে সমাধান করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো এমসিকিউ আকারে আসলে আমি প্রথমে যেটা করব, যে এই যে এখানে যে অনুপাতটা আছে ঠিক এখানে যদি তার বিপরীত অনুপাতটা থাকে, যেমন এখানে আছে 7:3 এবং এখানে আছে 3:7। তো এরকম যদি থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে যে মোট মিশ্রণটা আছে 60 লিটার, তা এখানে যে দুইটা অনুপাত আছে 7:3, তো এখানকার মধ্যে সবচেয়ে ছোট যে অনুপাতটা সেটা দ্বারা এই 60কে ভাগ করবেন। তাহলে এখানে 7 এবং 3-এর মধ্যে ছোট হচ্ছে 3, 3 দ্বারা 60কে ভাগ করবেন। ভাগ করলে কত হবে? 20। এবং দ্বিতীয় স্টেপে এসে এই যে এখানে দুইটা অনুপাত দেওয়া আছে 7 এবং 3, এই দুটার মাঝে যে ব্যবধান 4, এই 4 দ্বারা গুণ করবেন। তাহলে 4 বিষম হচ্ছে 80। তাহলে 80 লিটার। তাহলে 80 লিটার পানি মেশালে অনুপাতটি হবে 3:7। তাই আমি অঙ্কটি আরেকবার বলতেছি। তো প্রথমে যেটা করবেন যে আপনার টোটাল মিশ্রণ কত? টোটাল মিশ্রণ হচ্ছে 60 লিটার মিশ্রণ। তাই এই যে অনুপাত দুইটা দেওয়া আছে, এই অনুপাত দুটার মধ্যে সবচেয়ে ছোট যে অনুপাতটা সেই অনুপাতটা দিয়ে ভাগ করবেন। 3 দ্বারা ভাগ করলে কত হচ্ছে? 20। এবং দ্বিতীয় স্টেপে এসে এই যে দুটো অনুপাত দেওয়া আছে 7:3, তো এই দুটার মাঝে যে ব্যবধান 4, এই 4 দ্বারা গুণ করে দিবেন। তা 20কে 4 দ্বারা গুণ করলে হবে 80। তাহলে এই 80 লিটার পানি মিশ্রণ করলে অনুপাত হবে 3:7। এখন অঙ্কটি রিটেন আকারে আসলে যেভাবে করবেন, হ্যাঁ এখানে বলছিল যে অনুপাতটি হবে 3:7, তো এটা আমি এখানে লিখে দিলাম। তাহলে আমার টোটাল মিশ্রণ কতটুকু? এই অঙ্কটিতে টোটাল মিশ্রণ হচ্ছে 60 লিটার পরিমাণ মিশ্রণে, এই যে 60 লিটার পরিমাণ মিশ্রণ, এই মিশ্রণে অ্যাসিড আছে 7 অনুপাত এবং পানি আছে 3 অনুপাত। তাহলে টোটাল অনুপাত কত? টোটাল অনুপাত হচ্ছে 10। এই যে টোটাল অনুপাত দ্বারা আমি 60কে ভাগ করব। তাহলে এই যে 10 অনুপাত দ্বারা যদি আমি ভাগ করি তাহলে পাবো কত? 6। তাহলে 1 অনুপাত সমান সমান হচ্ছে 6। এখন তাহলে 7 অনুপাত সমান সমান কত? 6 × 7 = 42। 7 অনুপাত সমান সমান হচ্ছে 42। এবং 3 অনুপাত সমান সমান কত? তাহলে 1 অনুপাত সমান সমান হচ্ছে 6। তাহলে 3 অনুপাত সমান সমান হবে 3 × 6 = 18। তাহলে উপরেরটা কি ছিল? অ্যাসিড এবং নিচেরটা হচ্ছে পানি। এখন বলছে যে ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে, কি পরিমাণ পানি মিশ্রিত করলে, আমি ধরে নিলাম যে x পরিমাণ পানি মিশ্রিত করলে অনুপাতটি হবে 3:7। তাহলে আমি এটা এখন মুছে দেই। তাহলে এখন এটার ক্যালকুলেশন করলেই আমার অ্যান্সারটি চলে আসবে। তাহলে 3 দ্বারা এটাকে আর গুণ করি। 18কে 3 দ্বারা গুণ করলে হবে 3 × 8 = 24, 4 হাতে করি 2, 3 আর 3কে 3 আর 2 = 5, 54। তো 18কে 3 দ্বারা গুণ করলে হবে 54 এবং 3কে x দ্বারা গুণ করলে হবে 3x সমান সমান। এখন 7 দ্বারা আবার 42কে গুণ করতে হবে। তো 7 দ্বারা যদি আমি 42কে গুণ করি, আগে 7 দ্বারা 2কে গুণ করি, 7 × 2 = 14, 14 × 4 হাতে হচ্ছে 1, 4 × 7 = 28, 28 আর 1 = 29। তাহলে এই 42কে 7 দ্বারা গুণ করলে হবে 294। এখন এখানে আছে 54, এই 54টা আমি সমান সমানের ওই পাশে নিয়ে যাব। তার এই পাশে থাকতেছে 3x = 294 - 54। তাহলে 3x সমান সমান এই যে 294 থেকে 54 বাদ দিলে কত থাকবে? 240।
এখন এই 3x এক্সের সাথে 3 গুণ আকারে আছে, সমান সমান এই পাশে গেলে হবে ভাগ। তাহলে আমি লিখতে পারি x সমান সমান 240 ভাগ 3। তো 3 দ্বারা 240কে ভাগ করলে হবে 80। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এখন আমরা 2 নম্বর অঙ্কে চলে যাই। 2 নম্বর অঙ্কে কি বলছে? দুই নম্বর অঙ্কে বলছে যে 60 লিটার মিশ্রণে, এই 60 লিটার মিশ্রণে দুধ ও পানির অনুপাত 3:1। 3:1। কি পরিমাণ পানি মিশালে অনুপাত হবে 1:3? তাই কি পরিমাণ মেশালে এটা হবে 1:3 হবে। তাহলে 60 লিটার মিশ্রণ, এই যে 60 লিটার মিশ্রণ, এই মিশ্রণে দুধ ও পানির অনুপাত হচ্ছে 3:1। এই 3 হচ্ছে দুধ এবং পানি হচ্ছে 1। এখানে বলে দিছে যে 60 লিটার মিশ্রণে দুধ ও পানির অনুপাত হবে 3:1। তা প্রথমে হচ্ছে দুধ, পরেরটা হচ্ছে পানি। তাহলে আমার টোটাল অনুপাত কত? দুধ হচ্ছে 3 এবং পানি হচ্ছে 1, 4 অনুপাত। এই যে মোট যে অনুপাত, সেই অনুপাত দ্বারা মোট মিশ্রণটাকে ভাগ করতে হবে। তাই 60কে আমি 4 দ্বারা ভাগ করব। 4 দ্বারা ভাগ করলে কত হবে? 4 15 60। তাহলে 1 অনুপাত সমান সমান হচ্ছে 15। তাহলে এই যে দুধ আছে 3 অনুপাত, 3 অনুপাত সমান সমান কত? 3 অনুপাত সমান সমান হচ্ছে 45। এখন পানি হচ্ছে 1 অনুপাত, তাহলে 1 অনুপাত সমান সমান কত? 1 অনুপাত সমান সমান হচ্ছে 15। এখন এই যে 45 এটা কিন্তু দুধ, আর এই 15 এটা কিন্তু হচ্ছে পানি। এখন পরে কি বলছে? কি পরিমাণ পানি মেশালে অনুপাত হবে 1:3? কি পরিমাণ পানি মেশালে? আমাকে পানি মেশাতে হবে। তা আমি ধরলাম যে x পরিমাণ পানি মেশালে অনুপাত হবে এই যে 1:3। এই যে 1:3। তা 1:3কে, এই যে 1:3কে এভাবেও লেখা যায়, 1/3 আকারেও লেখা যায়। তো এখন এটার ক্যালকুলেশন করলেই আমার অ্যান্সারটি চলে আসবে। তা আমি একটু আর গুণ করি, এই পাশে এই পাশে গুণ করি। 1 দ্বারা 15কে গুণ করলে হবে 15 প্লাস 1 দ্বারা x গুণ করলে হবে x সমান সমান 3 দ্বারা 45কে গুণ করলে হবে 135। তাহলে এই যে এই 15টা আমি সমান সমান ওই পাশে নিয়ে যাব। তাহলে x সমান সমান হচ্ছে 135। এই 15 সমান সমান ওই পাশে, এখানে আছে +15, ওই পাশে গেলে হবে -15। তাহলে x সমান সমান হচ্ছে এই 135 থেকে 15 বাদ দিলে হবে 120। তাহলে এটাই হচ্ছে উত্তর। এখন এই অঙ্কটি যদি আমি এমসিকিউ আকারে করি তাহলে আমি কিভাবে করব? মুখে মুখে এমসিকিউ আকারে আমি কিভাবে করব? আমার টোটাল মিশ্রণ ছিল কত? টোটাল মিশ্রণ ছিল 60 লিটার মিশ্রণ। তাই এই যে দুটো অনুপাত দেওয়া আছে, এই দুটো অনুপাতের মধ্যে সবচেয়ে ছোট যে অনুপাত, সেই অনুপাত দ্বারা আমি একে ভাগ করব। তাই 1 দ্বারা 60কে ভাগ করলে কত হবে? 1 দ্বারা 60কে ভাগ করলে 60ই হবে। এবং এই যে দুটো অনুপাত আছে, অনুপাত দুটার ব্যবধান দ্বারা গুণ করতে হবে। তো এই 3 আর 1 এর ব্যবধান কত? 2। এই 2 দ্বারা গুণ। তাই 60কে 2 দ্বারা গুণ করলে হবে 120। আমি আরেকবার রিপিট করতেছি যে এই অঙ্কটিতে টোটাল যে মিশ্রণ দেওয়া আছে কতটুকু? 60 লিটার। এই যে 60, এবং এখানে যে দুটো অনুপাত দেওয়া আছে, একটা 3 এবং একটা 1। তো সবচেয়ে ছোট যে অনুপাতটা, সেই অনুপাত দ্বারা ভাগ করবেন। তাহলে ছোটো কত? 1। তাই 1 দ্বারা 60কে ভাগ করলে কত হবে? 60ই হবে। এবং দ্বিতীয় স্টেপে এসে এই যে দুটো অনুপাত আছে, এই অনুপাত দুটার মাঝে যে ব্যবধান, যেমন 3 আর 1 এর মাঝে যে ব্যবধান কত? 2। এই 2 দ্বারা গুণ সমান সমান 120। এটাই উত্তর। তাহলে এখন আমরা 3 নম্বর অঙ্কে চলে যাই। 3 নম্বর অঙ্কে বলছে যে 70 লিটার মিশ্রণে, এই 70 লিটার মিশ্রণে পেট্রোল ও অক্টেনের অনুপাত 5:2। এই 70 লিটার মিশ্রণ, এই 70 লিটার মিশ্রণে পেট্রোল এবং অক্টেনের অনুপাত হচ্ছে 5:2। এই 5 হচ্ছে পেট্রোল, 5 হচ্ছে পেট্রোল এবং 2 হচ্ছে অক্টেন। ওই মিশ্রণে কত লিটার অক্টেন মেশালে, কত লিটার অক্টেন মেশালে পেট্রোল ও অক্টেনের অনুপাত হবে 2:1? অনুপাত হবে 2:1, এটা হবে। তাহলে আমি রিটেন আকারে করতেছি। তো এই যে আমার টোটাল যে অনুপাত দেওয়া আছে কত? পেট্রোল 5 এবং
অক্টেন 2, টোটাল অনুপাত আমার কত 7। এই 7 অনুপাত দ্বারা ভাগ করতে হবে মোট মিশ্রণকে। এখানে কত লিটার? 70 লিটার। এই যে 70 লিটার মিশ্রণ, সেই মিশ্রণকে মোট আমার অনুপাত দ্বারা ভাগ করতে হবে। যেমন এখানে আছে 5, এখানে আছে 2, তাহলে টোটাল অনুপাত হচ্ছে 7। আমি 7 দ্বারা 70কে ভাগ করলে হবে 10, তাহলে 1 অনুপাত সমান সমান হচ্ছে 10। তাহলে 5 অনুপাত সমান সমান কত? 50। এই 50 ছিল কিন্তু পেট্রোল। এবং 2 অনুপাত সমান সমান কত? 1 অনুপাত সমান সমান 10, তাহলে 2 অনুপাত সমান সমান হচ্ছে 20। তাহলে এই যে 70 লিটার মিশ্রণ, এই মিশ্রণে 50 লিটার ছিল পেট্রোল এবং 20 লিটার ছিল অকটেন। এখন বলছে ওই মিশ্রণে কত লিটার অকটেন মেশালে, আমার কি মেশাইতে বলছে? অকটেন। এই 20 হচ্ছে অকটেন। ওই মিশ্রণে কত লিটার অকটেন মেশালে, আমি ধরে নিলাম যে x লিটার অকটেন মেশালে অনুপাত হবে 2:1। তো এখন এটাকে ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। তা আমি এদিকে আগে আর গুণ করে নেই। এই 2 দ্বারা এই 20 এবং x প্লাস এক্সকে গুণ করলে হবে 40 প্লাস 2x সমান সমান, এই 1 দ্বারা 50কে গুণ করলে হবে 50। তাহলে এই 40 আমি সমান সমান ওই পাশে লিখব। তাহলে এই পাশে থাকতেছে 2x সমান সমান 50 প্লাস 40 এর পাশে এসে হলো -40, তাহলে সমান সমান থাকতেছে, এখানে থাকতেছে 2x সমান সমান, এখানে 50 থেকে 40 বিয়োগ করলে থাকবে 10। তাহলে এখানে x সমান সমান হচ্ছে এই যে 2x এর সাথে গুণ আকারে আছে, ওই পাশে গেলে হবে ভাগ, তাহলে x সমান সমান হচ্ছে 5। তাই এইটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা এখন 4 নম্বর অঙ্কে চলে যাই। আমাদের 4 নম্বর অঙ্কে কি বলছে? আমাদের 4 নম্বর অঙ্কে বলছে যে একটা গহনার ওজন 32 গ্রাম। ওই গহনায় সোনা ও তামার অনুপাত 3:1। একটা গহনার ওজন হচ্ছে 32 গ্রাম, ওই গহনায় সোনা ও তামার অনুপাত 3:1। তো 3 হচ্ছে সোনা আর 1 হচ্ছে তামা। তাহলে কি পরিমাণ সোনা মেশালে, কি মেশাতে হবে? সোনা মেশাতে হবে। সোনা মেশালে অনুপাত হবে 4:1। তাহলে আমরা অনুপাতটাকে লিখে নিই, এখানে 4:1 হবে, এটা হবে। এখন আছে কত? 3:1। এই যে 32 গ্রাম একটা গহনার মধ্যে 3 অনুপাত আছে সোনা এবং 1 অনুপাত আছে তামা, তাহলে মোট অনুপাত কত হচ্ছে? 4। তো এই 4 দ্বারা 32কে মোট যে পরিমাণ সেটাকে ভাগ করতে হবে। 4 দ্বারা ভাগ করলে কত হবে? 8। তাহলে 1 অনুপাত সমান সমান হচ্ছে 8। তাহলে সোনা 3 অনুপাত সমান সমান কত হবে? 3 8 24 এবং 1 অনুপাত সমান সমান কত হবে? 8। তাহলে সোনা হচ্ছে 24 এবং তামা হচ্ছে 8। এখন আমাকে মেশাইতে বলছে কি, তাহলে কি পরিমাণ সোনা মেশালে আমাকে সোনা মেশাইতে হবে। তাহলে সোনা আমি এখানে ধরে নিলাম যে x পরিমাণ, মানে যার সাথে যদি সোনা মেশাইতে হয় তাহলে সোনার জায়গায় x লিখবেন, আর যদি তামা মিশাইতে বলে তাহলে তামার জায়গায় x দিবেন। তাহলে আমাকে এখানে বলতে তাহলে কী পরিমাণ সোনা মেশালে, তাহলে আমাকে সোনা মেশাতে হবে। ধরে নিলাম যে x পরিমাণ সোনা আমাকে মেশাতে হবে। তাহলে অনুপাত হবে কি? 4:1। তাহলে অনুপাত হবে 4:1। তাই এটার ক্যালকুলেশন করলে পূর্বের মতো অ্যান্সার চলে আসবে। তাহলে আমি 1 দ্বারা এটাকে আগে আর গুণ করে নিই। কী হবে? 24 যোগ x, আর এই পাশে যদি আমি বিয়োগ আর গুণ করি তাহলে 4 8 32। তাহলে এখানে থাকতেছে এই যে এই 24টাকে আমি সমান সমান ওই পাশে নিয়ে যাই, +24 ওই পাশে হবে -24। তাহলে x সমান সমান 32 -24 সমান সমান x সমান সমান হচ্ছে, তাহলে এই 32 থেকে 24 গেলে কত থাকবে? 8। তাহলে x সমান সমান হচ্ছে 8। তার মানে হচ্ছে যে আমি যদি 8 গ্রাম স্বর্ণ মিক্সার করি বা সোনা মিক্সার করি, তাহলে অনুপাত আমার 3:1 থেকে হয়ে যাবে 4:1। তাহলে আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্ত। যদি আমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ম্যাথ প্যালেস
জব ম্যাথ শেখার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান।